গোসাইবাড়ি মাঠের সবুজ স্বপ্ন কি রাতের অন্ধকারে চুরি হয়ে যাবে? দীর্ঘদিন ধরে চলছে এই অমানবিক জুলুম। গতকাল রাত প্রায় 12টা গোসাইবাড়ি হাইস্কুল মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম। চারপাশের গভীর নীরবতা ভেঙে দিচ্ছিল কিছু অপ্রত্যাশিত শব্দ। আলো আঁধারের মাঝে যা দেখলাম তাতে মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। দীর্ঘদিন ধরেই একটি গুরুতর সমস্যা চলে আসছে। মহিষের মালিকেরা বেশ কয়েকদিন ধরেই রাতের বেলা প্রায় রাত 10টার দিকে তাদের গবাদি পশুদের এই মাঠে রেখে যাচ্ছেন এবং সারারাত ধরে তারা ঘাস খাচ্ছে। এটি এক ধরনের চুরি এবং মাঠের উপর সরাসরি জুলুম। তারা এই অধিকার কোথায় পেল? যে মাঠকে আমরা নিজেদের সম্পদ ভাবি, যেখানে আমাদের আগামী প্রজন্মের জন্য একটু সবুজের ছোঁয়া দিতে সম্প্রতি স্থানীয়দের উদ্যোগে লাগানো হয়েছিল নানান ফুল, সুপারি, বকুল এবং মূল্যবান কাঠের চারা, সেই সদ্য ফোটা স্বপ্নগুলো আজ একদল মহিষের নির্মম আক্রমণের শিকার। বিশেষত আমার নিজের হাতে লাগানো 2টি বকুল গাছের মধ্যে একটির বাকল, ছাল মহিষেরা খেয়ে ফেলায় গাছটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেখে সত্যিই কষ্ট পেলাম। প্রায় 15টিরও বেশি মহিষ মাঠের সবুজ ঘাস খেতে প্রবেশ করেছে, কিন্তু তাদের এই নৈশভোজ শুধু ঘাসেই সীমাবদ্ধ থাকেনি। চারা গাছগুলো সুরক্ষার জন্য যে নীল রঙের নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছিল, সেই বেড়া ছিঁড়ে ফেলে মহিষগুলো প্রবেশ করে এবং অনেকগুলো কচি চারা গাছ নষ্ট করে দেয়। আমি দ্রুত তাদের তাড়ানোর চেষ্টা করি। একাই প্রায় দীর্ঘ সময় ধরে ব্যস্ত ছিলাম মহিষগুলো মাঠ থেকে বের করতে। সেই মুহূর্তে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করার চেয়ে আমার কাছে চারাগুলোকে বাঁচানোই ছিল প্রধান কাজ। তাই হয়তো ঘটনার মূল মুহূর্তের স্পষ্ট ভিডিও ধারণ করতে পারিনি, তবে রাতের আঁধারে তোলা কিছু ছবি ও দিনের বেলার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, যা পরিস্থিতির ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। সঙ্গে সঙ্গে আমি স্থানীয় আমতলার নাইট গার্ড শামসুল ভাইকে বিষয়টি জানাই। তিনি দ্রুত ঘটনাস্থলে এসে মহিষের মালিকের সাথে কথা বলেন এবং অনুরোধ করেন দ্রুত মহিষগুলো সরিয়ে নিতে। আমি সেই মালিককে সকালে এসে নেটের বেড়া ও নষ্ট হওয়া গাছের যত্ন নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু আজ সকাল হয়ে গেল, বেলা গড়িয়ে সন্ধ্যা হল, বেড়া মেরামত বা গাছগুলোর প্রতি কোনো দায়িত্ববোধ দেখা গেল না। নষ্ট হওয়া নেট, ছেঁড়া বেড়া এবং মাটিতে পড়ে থাকা প্লাস্টিকের আবর্জনা যেন আমাদের সম্মিলিত দায়িত্বহীনতার প্রতিচ্ছবি। এই ঘটনা কেবল কিছু চারা গাছ নষ্ট হওয়ার ঘটনা নয়, এটি আমাদের সম্মিলিত চেষ্টার প্রতি একটি আঘাত। গোসাইবাড়ি হাইস্কুল মাঠ শুধু একটি খেলার জায়গা নয়, এটি আমাদের গ্রামের একটি মুক্ত প্রাঙ্গণ, যেখানে সামান্য সৌন্দর্য আমাদের মানসিক শান্তি এনে দেয়। আমার প্রশ্ন, শহরের মাঝে অবস্থিত একটি হাইস্কুল মাঠে রাতের পর রাত গবাদি পশু এভাবে চারণ করে কিভাবে? এই জুলুমের শেষ কোথায়? যে মালিক দিনের আলোয় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি কেন নিজের দায়িত্ব পালনে এত উদাসীন? যদি আমরা নিজেরাই আমাদের লাগানো গাছ এবং পরিবেশের যত্ন না নিই, তাহলে আর কার কাছে এই সবুজ রক্ষার আশা করব? আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষত মহিষের মালিককে অনুরোধ করছি, অবিলম্বে তার পশুদের নিয়ন্ত্রণ করুন এবং নষ্ট হওয়া বেড়াটি ঠিক করে দিন। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রতিও অনুরোধ, মাঠ ও লাগানো চারাগুলোর সুরক্ষায় একটি স্থায়ী ব্যবস্থা নিন। নষ্ট হওয়া চারাগুলো ফিরে আসবে না, কিন্তু এই ঘটনা যেন আমাদের ভবিষ্যতের জন্য একটি শিক্ষা হয়। আসুন আমরা সম্মিলিতভাবে আমাদের এই সবুজ প্রাঙ্গণটিকে রক্ষা করি।